রত্নাকে বাঁচাতে মোক্ষম চাল দিল পার্বতী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি মনে মনে একটা কথাই ভাবতে থাকে পার্বতী, হঠাৎ করে পিসিমণির আগমন হলো কেন এই বাড়িতে। এর মধ্যেই চলে এসেছিল প্রভা। প্রভা এসে বলে, পার্বতী তোর কোন বাড়িতে বিয়ে হয়েছে সেটাই তো দেখতে এলাম। আর প্রভাবতীকে খুব ভালোভাবেই চেনে সোমের বাবা শিবু। শিবু তখন ভাবতে থাকে হঠাৎ করে এই মহিলা এই বাড়িতে এলো কেন। প্রভাবতী এসে সবার সাথেই খুব খারাপ ব্যবহার করতে থাকে আর পার্বতীর হাত ধরে টানাটানি করতে থাকে আর বলে, চল তুই এক্ষুনি গিয়ে দাদাকে ছাড়ানোর ব্যবস্থা করবি। তুই পুলিশের কাছে গিয়ে বলবি তুই যা যা বলেছিস সবটাই মিথ্যে। পার্বতী বলে, ইম্পসিবল, আমি কখনোই এই কাজটা করব না। আজকে বাবার জায়গায় যদি সোম থাকতো আর সোম যদি এই একই অন্যায় করতো তাহলেও আমি একই কথা বলতাম। ঠিক সেই মুহূর্তেই তখনই প্রভাবতী বলে, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি ভাবছিস তুই কিছু না করলে আমি আমার দাদাকে ছাড়াতে পারবো না? তুই আমার ক্ষমতা জানিস না পার্বতী, তাই এই কথাগুলো বলছিস। তুই কি একটা কথা জানিস যে আমি কি করতে পারি? আমি যদি নিজের ক্ষমতা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তুই ধোপে টিকবি না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিস। এর মধ্যেই প্রভাবতীর কথা শুনে পার্বতী তো একটুও ভয় পায় না। উল্টে পার্বতী বলতে থাকে, তুমি আমাকে যাই বলো না কেন পিসিমণি, আমি কোনোভাবেই তোমার কথায় সায় দেব না। আমি একজন অপরাধীকে জেল থেকে কোনোভাবেই ছাড়াতে যাব না। তোমার যা ইচ্ছা করে নাও। তখনই সোমকে বলে, তুমি তো দেখছি আমাদের মেয়েটাকে ভালোই বশ করে নিয়েছ। যাই হোক পার্বতী, তুই যে এইরকম হঠাৎ করে সিঁদুর পড়েছিস, আবার হঠাৎ করেই কিন্তু এই সিঁদুর আমি তুলে দিতে পারি। তোর পিসিমণির কিন্তু সেই ক্ষমতা আছে। খুব ভালো মতনই জানি এই বাড়িতে কে বা কারা থাকে। একটা চোরের পরিবার। শুনে তো খুব রেগে যায় সোম। প্রভাবতীর আনা মিষ্টির হাঁড়িটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর শিবুবাবু বলে, প্রভা তুমি এখান থেকে এখন বেরিয়ে যাও, আমার এসব অশান্তি একদমই ভালো লাগছে না। প্রভাবতী বলে, আরে বাবা, আমি কি এখানে থাকতে এসেছি? আমি তো এখান থেকে এমনিই চলে যাব। এই বলেই বেরোতে যাবে তখনই প্রতাপকে বলে, তুই যেন কাকে পছন্দ করিস? রত্নাকে, তাই না? রত্না তাহলে রায়বাড়ির বউ হবে? এরপরেই রত্না তো কান্নাকাটি করতে থাকে। তখনই তাড়াতাড়ি করে প্রতাপকে নিয়ে বেরিয়ে যায় প্রভাবতী। এরপরেই পার্বতী বলে, তুমি কেঁদো না রত্না, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই শিবু বলে, এত বছর পর যখন ফিরে এসেছে তখন আবার কোনো গণ্ডগোল করবেই, ওকে আমি ভালোভাবেই চিনি। এরপর সোম বলে, আরে বাবা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো আছি, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না, রত্নার কোনো ক্ষতি হবে না। এর মধ্যেই পার্বতী বলে, পিসিমণিকে খুব একটা ভরসা বা বিশ্বাস আমিও করে উঠতে পারছি না, কিন্তু সত্যিটা হলো একটা অঘটন ঘটে না যায়। এদিকে পুজো দিচ্ছিল লক্ষ্মীমা। তখনই প্রভাবতী চলে যায় বাড়িতে। প্রভাবতীকে দেখার পর লক্ষ্মীমাও একটু ভয় পেয়ে যায়। প্রভাবতী জিজ্ঞেস করে, কি রান্না হয়েছে? লক্ষ্মীবউ বলে, নিরামিষই হয়েছে, আসলে মানত রেখেছিলাম তো। তখনই পিসিমণি খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এই যে মায়ের সবসময় আঁচল ধরে ঘোরা ছেলে, যাও পলাশ, গিয়ে শহর থেকে খাসির মাংস নিয়ে এসো। আর এই যে লক্ষ্মীবউ, পাতলা করে একদম ঝোল করবে, বুঝতে পেরেছো তো? এরপর বুঝতে পেরে ভয় পেয়ে যায় পার্বতীর মা লক্ষ্মীমা, আর বুঝতে পারে যে কোনো একটা অঘটন আবারও ঘটতে চলেছে। নিজের ক্ষমতা প্রয়োগ করে রায় সাহেবকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এরপর পার্থসারথী বলে, আমি এই ভুবনপুরের রায় সাহেব ছিলাম, থানায় যাওয়ার পর এখন আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে, আর এই সবের জন্য দায়ী শুধুমাত্র আমার ওই মেয়ে পার্বতী। তখনই প্রভাবতী বলে, আর একটু মেয়েদেরকে পড়াও, বাইরে পাঠাও, ডাক্তারি পড়িয়েছো না, তার ফল তো হাতে নাতে পেতেই হবে দাদা। রায় সাহেব বলে, আমি কি আর এমনি এমনি পড়িয়েছিলাম? অন্য কোনো কথা ভেবেই তো আমি এই কাজটা করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি এই কাজটা আমার করাটা মোটেও ঠিক হয়নি। এই মেয়েই নাকি আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে। প্রভাবতী বলে, চিন্তা করো না, তোমার মেয়েকে কি করে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে, শুধু দেখতে থাকো কি হতে চলেছে। 20 বছর আগে এই প্রভাবতী আর
ভুবনপুরের রায় সাহেব দুজন মিলে যা করেছে তা এখনও করতে পিছুপা হব না। সময় বদলাতে পারে, তবে আমাদের জেদ, ইচ্ছে আর বুদ্ধি একই রকম আছে। এর মধ্যে দেখা যায় প্রতাপ তখন বলে, পিসিমণি তুমি কিন্তু আমার ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ, আসলে এই রত্নাকে ভালোবাসে প্রতাপ, তাই রত্নাকে বিয়ে করতে চায়। সকাল হতেই পার্বতী নিজের জায়গায় যাবে বলে ঠিক করে, অর্থাৎ তার ক্লিনিকে। ঠিক তখন রত্নাকে দেখে বুঝতে পারে কোনো একটা কিছু নিয়ে রত্নার টেনশন করছে। পলাশ তো শুনে নিয়েছে লুকিয়ে লুকিয়ে যে তার বাবা আর পিসি এমন প্ল্যান করছে, তাই চলে এসেছে পার্বতীর বাড়িতে আর বলে, দিদি ওরা কিন্তু খুব ডেঞ্জারাস কোনো প্ল্যান করছে, আমার কিন্তু সত্যিই খুব ভয় লাগছে। সোম বলে, আরে ভয় পেও না, আমি তো আছি, আমি সবটা ম্যানেজ করে নেব। তখনই রত্না বলে, জানি না কি হতে চলেছে। পার্বতী বলে, আচ্ছা সোম, তোমাকে যদি নিয়ে টানাটানি করে তুমি কি করে বোনেদের পাশে থাকবে বলো তো? আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। আর আমরা যদি রত্নার বিয়ে দিয়ে দিতে পারি, অম্লান রত্নাকে ভালোবাসে, আমরা যদি রত্নার বিয়েটা দিতে পারি তাহলে এই বিপদ থেকে কিছুটা হলেও রত্নাকে বাঁচানো যেতে পারে। তখনই পার্বতীর কথা শুনে রাজি হয়ে যায় সোম। আর এদিকে প্রভাবতী ঠিক করে প্রতাপের সাথে যেভাবে হোক রত্নার বিয়েটা দেবে।